হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। আজকে শীত তো চলে আসছে, আমি পিঠা বানাবো। কে কেমন করে বানান কমেন্টে জানাবেন। আমরা আমাদের দেশে দুধ পুলি পিঠা বলে জানি, আপনাদের দেশে কি বলে এটা কমেন্টে জানাবেন। এখন আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। এদিকে আমার নাতনি দুষ্টামি করতেছে ওর খালামণির সাথে, ওর নারকেল খাবে। আরেকটা কথা বলতেছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমার নাতি বসে আছে ওর খালামণির সাথে, ও নারকেল ফেলে দিতেছে, খাইতে আছে। এখন তো ঠান্ডা, নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। এই যে আবার ওইদিকে গেল। এখন আমি গুড়ি নিতেছি। পিঠা বানানোর জন্য গুলি নিব। ওই পাশে গরম পানি বসাইছি, লবণ দিয়ে দিচ্ছি। আমি এগুলো গুলে নিচ্ছি গরম পানি দিয়ে। সামান্য পানি দিয়ে আগে এগুলাকে ভালো করে করে নিব, তাহলে পিঠাগুলো সুন্দর হয়। দুধে ভিজানো পিঠাগুলো ফুলকো হবে। এখন আমার আটার ডোটা গোলা হয়ে গেছে। কতটুক পাতলা করতে হবে আমি তো দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা নামিয়ে রাখছি। এখন আমি একটা সাজের বসাইছি, এটাতে বানাবো। এটার মধ্যে আমি পানি ব্রাশ করে দিচ্ছি, তাহলে উঠে পিঠাগুলো সুন্দর মতে। ওটার মধ্যে হচ্ছে না, এই কারণে আমি আমারটাই বসাইছি। আমার আরেকটা চিতল পিঠা বানানোর করিয়া ছিল, ওইটা বানাইতেছি। দেখি এটার মধ্যে হয় কি না। ওই পাশে আমি আবার বাফা পিঠা বানাইতেছি, কারণ শীত আসছে, এই কারণে দোনোটাই বানাইতেছি। দেখছেন কি সুন্দর উঠে যাচ্ছে। ওইদিকে বাফা পিঠা বানাইতেছি। আমাদের বাসায় মেহমান আসছে, আমার মেয়ে আসছে, এই কারণে বানাইতেছি। এই যে কি সুন্দর উঠে যাচ্ছে, আমি দিতে না দিতে উঠে যাচ্ছে। এই দেখছেন কি ফুলকো ফুলকো পিঠে, একদম জালি জালি। এ পাশে আমার আম্মা পিঠাগুলো কেটে দিচ্ছে। আমরা সবাই মিলে, আমার মেয়ে কাজ করতেছে, আম্মা করতেছে। আর তো আমাদের ছোট পিচ্চি একটা আছে, আমার নাতি। এই যে আমি দুধে ভিজিয়ে ফেললাম। প্রথমে আমি দুধগুলো জাল দিয়ে, ওটা তো দেখালাম না। দুধটা জাল দিয়ে নারকেলটারে দিয়ে দিয়েছি ব্লেন্ডার করে। সারা রাতের জন্য রেখে দিয়েছি এই পিঠাটা। এটা সকালে খাবো আমরা নাস্তায়। এই যে সকালে আমি নাস্তা খেতে বসছি। এই যে আমার কি সুন্দর পিঠা হয়েছে। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।